রিয়াজ, আজ কি নতুনভাবে কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা বা মুন্নার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁঝ সেই ঝাঁঝ। ইরশাদ, আসলে অবনতি হয়েছে কিনা সেটি বলা না গেলেও অন্তত উন্নতি হয়নি সেটুকু বলা যায়। কারণ আমরা যতটুকু ঘুরেছি সকাল থেকে 3 থেকে 4টি উপজেলা আমি নিজে সশরীরে গিয়েছি এবং শুধু মূল সড়কে নয়, অনেক ভেতর পর্যন্ত আমরা গিয়েছি, কখনো পায়ে হেঁটে, কখনো নৌকায়, কখনো বুক পানি, কখনো হাঁটু পানি, কখনো কোমর পানিতে। তো এই এলাকাগুলো ঘুরে আমাদের কাছে যেটি মনে হয়েছে যে পানি এখনও বেড়েছে মূলত সোনাইমুড়ি, সেনবাগ উপজেলা, এই দুটি উপজেলায় পানি বেড়েছে এবং বেগমগঞ্জে পুরোটা বেড়েছে। তার মানে 3টি উপজেলায় পুরোপুরি পানি বেড়েছে, সদরের একটি অংশে পানি বেড়েছে। 3টি উপজেলা, আরেকটি উপজেলার অর্ধেক। আর এখন পর্যন্ত বাকি যে 3টি উপজেলা রয়েছে সেগুলোতে খুব একটা পানি ওঠেনি, আর সাতিয়াতে বন্যার কোনো আছর লাগেনি। তো সব মিলিয়ে আসলে নোয়াখালীর মানুষ ভালো নেই, যতটুকু বলতে পারি যে নোয়াখালীর মানুষ ভালো নেই। এখানে তৃণমূল পর্যায়ে অর্থাৎ প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ তৎপরতা বাড়ানো জরুরি। একেবারে ধরে ধরে যে শুধুমাত্র চোখের সামনে যেগুলো পড়ে বা যেসব আশ্রয়কেন্দ্রগুলো রয়েছে বা রাস্তার পাশে সেগুলোতে না দিয়ে একেবারে প্রত্যন্ত অঞ্চলে খুঁজে খুঁজে এখন অনেক মানুষ আটকা পড়ে আছে। অনেক মানুষ আটকা পড়ে বলতে অনেক মানুষ আসেনি, আশ্রয়কেন্দ্রে আসেনি, নানা কারণে তারা আসেনি, অনেক সমস্যার কারণে তারা আসতে পারেনি। সেসব এলাকায় খুঁজে খুঁজে সেসব ঘরবাড়িগুলো খুঁজে বা সেসব পরিবার যারা রয়েছে এখন পর্যন্ত আটকা, তাদেরকে খুঁজে ত্রাণ সরবরাহ জরুরি। আর যদি সেটি করা না যায় তাহলে আসলে মানুষের মধ্যে যে মজুদ যে খাবারগুলো রয়েছে সেগুলো শেষ হওয়ার পরে মানুষের মধ্যে একটি হাহাকার এরই মধ্যে তৈরি হয়েছে এবং সেটি আরও প্রলম্বিত হবে যদি এই ত্রাণ সরবরাহের ক্ষেত্রে যদি সমন্বয়হীনতা থাকে বা সমন্বয় করা না যায়। আর আরেকটি বিষয় হচ্ছে ওষুধগুলো আসলে খুব জরুরি, যেহেতু পানিবাহিত রোগবালাই অনেক বেড়েছে। পাশাপাশি নারীদের পিরিয়ডকালীন যে হাইজিনের যে বিষয়টি সেটিরও খুব নজর দেওয়া জরুরি। এবং আমরা বেশ কয়েকটি কেন্দ্রে গিয়েছিলাম, অর্থাৎ বিশেষ করে আশ্রয়কেন্দ্রে গিয়েছিলাম, সেখানে স্বাস্থ্যসেবা আছে সেটি নামমাত্র, তবে এটি আরও বাড়ানো দরকার। বিশেষ করে নারী ও শিশুদের সুরক্ষার জন্য যেসব স্বাস্থ্যসেবা বা ওষুধগুলো দরকার সেগুলো অন্তত আশ্রয়কেন্দ্রগুলোতে পাঠানো খুব জরুরি।